এবং আমাদের সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক কবি রঘু অভিজিৎ রায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সূচনা বক্তব্যটি উপস্থাপন করছি। ভারতীয় উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের ১০০ বর্ষ উদযাপন সূচনা বক্তব্য, তারিখ ২৭/১১/২০২০ খ্রিস্টাব্দ। প্রিয় সুধী, বিগত ১০০ বছরে কমিউনিস্ট আন্দোলনে অসংখ্য কমরেড মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, রাষ্ট্রীয় সন্ত্রাস ও বিনা বিচারে হত্যার শিকার হয়েছেন। তাদের সকলের স্মৃতির প্রতি সমাজ অনুশীলন কেন্দ্রের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। করোনাকালে সমাজ অনুশীলন কেন্দ্রের এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। তবে যতদূর সম্ভব বিপত্তি সম্পর্কে আমাদের সতর্কতা মেনেই কাজকর্ম চালিয়ে যেতে হবে। জীবনের অনিবার্য প্রয়োজন কিন্তু আর বাদ দেওয়া যাবে না। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে সমাজ অনুশীলন কেন্দ্র সম্পর্কে। আমাদেরও দায়িত্ব বিষয়টি খোলাসা করা। সমাজ অনুশীলন কেন্দ্র মূলত একটি মার্ক্সবাদ অধ্যয়ন কেন্দ্র। এখানে আমরা মাসে একবার পাঠচক্রে বসি। এখানে আমরা মাসে একবার পাঠচক্রে বসি, মার্কস এঙ্গেলসের মূল বইগুলো সবাই মিলে পড়ি, সবাই যে যার মতন বুঝে তা সেখানে আলোচনা করি, বিতর্ক করি, একমত হওয়ার বাধ্যবাধকতা নিয়ে। প্রত্যেকে নিজেদের মার্ক্সবাদে আস্থাশীল মনে করি, আবার মার্ক্সবাদ নিয়েও নিজেদের যার যার ভিন্ন মত নিয়েই আছি। বিতর্ক চলতেই থাকে, এতে সমস্যা নেই, সম্ভাবনা আছে। সবাই সবার মতামতের ধরনদার বুঝতে পারি, নিজেদের ভুলগুলি শুধরে নেবার সুযোগ তৈরি হয়। এভাবেই চলছি ২০-২২ বছর ধরে। এতে আমরা লাভবান হয়েই চলেছি। আমরা শুধু পাঠচক্রই করি না, মাঝে মাঝে কিছু আলোচনার আয়োজন করি, আপনাদের আমন্ত্রণ করি আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে সক্রিয় রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মীদের। কেন আমন্ত্রণ করি ও কেন আপনাদের অংশগ্রহণ চাই? কারণ আমরা মনে করি মার্ক্সবাদ কেবল ঘরে বসে চর্চার বিষয় নয়, সামাজিক অনুশীলনী তত্ত্বের মূল শিক্ষক। কাজে তত্ত্ব প্রয়োগে বাস্তবে সমাজে যারা অনুশীলন করছেন তাদের অভিজ্ঞতা আমাদের তত্ত্বানুশীলনকে সমৃদ্ধ করতে পারে। আমরা শুধু বক্তা ও নেতাদের কথা বলছি না, যারা আলোচনা শুনতে আসেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা, অর্থাৎ আপনারা যারা বাস্তব আন্দোলন সংগ্রামে অনুশীলনরত, তারাও আমাদের শিক্ষক। আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এভাবেই আমরা এগিয়ে চলেছি। আমরা শুনতে কোনো অসুবিধা ছিল তো? আমরা ২০০৩ সালে নারায়ণগঞ্জে গার্মেন্টস অভ্যুত্থান বিষয়ক একটি সংখ্যা বের করেছিলাম। তাতে আন্দোলনের সহস্র অগ্রগামী শ্রমিকদের লেখা ছিল, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অনেকের লেখাও ছিল। ২০১৭ সালে অক্টোবর বিপ্লব বছরব্যাপী পালন করেছিলাম। একটি সমৃদ্ধ প্রকাশনাও বের করেছিলাম, তা পাঠক মহলে সমাদৃত হয়েছে। ২০১৮-তে মার্ক্সের জন্মের ২০০ বছর পালনের একটি সমৃদ্ধ প্রকাশনা করেছিলাম। আরও বিভিন্ন অনুষ্ঠানাদি আমরা করেছি। ২০২০ সনটি নানাভাবেই মার্ক্সবাদী মহলে গুরুত্বপূর্ণ। মহামতি অ্যাঙ্গেলসের এবছর ২০০তম জন্মবছর, মহান লেনিনের জন্মের ১৫০ বছর। তার সঙ্গে ১৯২০ সালে রাশিয়ার কমিউনিস্ট পার্টি গঠনকে বিবেচনায় নিয়ে, যেহেতু বর্তমান বাংলাদেশের এই অঞ্চল তৎকালীন অখণ্ড ভারতবর্ষভুক্ত হয়েছিল, সেই হিসেবে আমাদেরও কমিউনিস্ট আন্দোলনের ১০০ বর্ষে পদার্পণ। এসব বিবেচনায় এবছরটি আমাদের সমাজ কেন্দ্রের ঐতিহ্য অনুযায়ী ধুমধাম করে পালন করার কথা। এবছরটি ঘিরে আমাদের বছরব্যাপী বিভিন্ন প্রকাশনা, বিভিন্ন আয়োজন ও প্রকাশনার কথা ছিল। করোনা পরিস্থিতি তাতে বাদ সেধেছে। আমরা সিদ্ধান্ত পুনর্বিন্যাস করেছি। সীমিত পরিসরে আয়োজন করার দায় আমরা এগিয়ে যেতে পারি না, তাই আজকের এই আয়োজন। এই উপলক্ষে প্রায় ৩০০ পৃষ্ঠার একটি প্রকাশনা আমরা বের করেছি। আমরা দেখছি
বর্তমান সময়ে পুঁজিবাদী ব্যবস্থা গভীর সংকটে নিপতিত। পুঁজির স্বাভাবিক বিকাশের পথ ক্রমাগত সংকুচিত হয়ে আসছে। প্রাতিষ্ঠানিক পুঁজিবাদের ফলে তা লুটেরা পুঁজিতে রূপান্তরিত হয়েছে। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ বিশ্বের বন, নদী, জলাভূমি, প্রাণ, প্রকৃতি, পরিবেশ কিছুই রক্ষার প্রয়োজন বোধ করছে না। সর্বশেষ লুটের এক তাণ্ডব চলছে। তাই পুঁজিবাদী প্রতিষ্ঠানগুলিও যেমন তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থা, আইন, নির্বাচনী ব্যবস্থায় বুর্জোয়া সমাজ নিজেরাই আর আস্থা রাখতে পারছে না। গণতন্ত্রের স্থলে স্বৈরতন্ত্র, ফেসিবাদ চলছে। আইন ও বিচার ব্যবস্থার স্থলে চলছে গুমখুন। নির্বাচনের স্থলে এখন আর ভোট ডাকাতিও নয়, রাতেই নির্বাচন শেষ হয়ে যাচ্ছে। ব্যক্তির অধিকার, মানব অধিকারের কিছুই আর অবশিষ্ট থাকছে না। বর্ণবাদ, উগ্র জাতীয়তাবাদ ও ধর্মীয় মৌলবাদকে উস্কে দেওয়া হচ্ছে। বিজ্ঞান মনস্কতা ও বস্তুবাদী চিন্তার পরিবর্তে পশ্চাৎপদ মধ্যযুগীয় চিন্তা পুনরায় আমদানি করা হচ্ছে। আজকের সাম্রাজ্যবাদী পুঁজিবাদী বিশ্বায়নের যুগে সারা বিশ্বের বুর্জোয়াসির বিভিন্নভাবে ঐক্যবদ্ধ। দেশে দেশে মেহনতি মানুষও ঘুরে দাঁড়াচ্ছে। বুর্জোয়া বিশ্বায়নের বিপরীতে মেহনতি মানুষের বিশ্বায়ন ও ঐক্য গড়ে তুলতে হবে। বিগত 100 বছরে আমাদের উপমহাদেশে কমিউনিস্ট আন্দোলন নানা চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে চলেছে। এ পথ চলায় অনেক সফলতা যেমন সত্য, অনেক ব্যর্থতা, সীমাবদ্ধতার কথা আমাদের মনে রাখতে হবে। কমিউনিস্টরা তার ব্যর্থতাকে গোপন করে না, ব্যর্থতায় হতাশ হয় না, হতাশ হয় দুদুল্যমান মধ্যবিত্তরা। প্রতিকূল পরিবেশে তারা পালিয়ে যায়। কমিউনিস্টরা নিজেদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায়, যুদ্ধ ত্যাগ করে না। বিগত 100 বছর বিভিন্ন ধারার কমিউনিস্ট বামপন্থীরা এই মানুষের পক্ষে থেকেছে, জীবন দিয়েছে, বেইমানি করেনি। অনেক ক্ষেত্রে হয়তো সামর্থ্যের ঘাটতি ছিল। শত সীমাবদ্ধতা সত্ত্বেও কমিউনিস্ট বাম শক্তি আজও মানুষের আশা ভরসার ফল। বিগত শতকে মতাদর্শিক বিতর্ক নিয়ে আমরা বিভক্ত হয়েছি। এই বিভক্তিতে আমাদের কমিউনিস্ট আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা শততা বিভক্ত হয়েছি, মানুষের সংগ্রামকে একসূত্রে গাঁথতে পারিনি। মতাদর্শিক বিতর্ককে অনেক ক্ষেত্রে সীমা অতিক্রম করে আমরা নিজেদের বিশুদ্ধার ও উৎসাহে নিয়োজিত করেছি। আজ আমাদের নিজেদের সে সমস্ত কাজের পুনর্মূল্যায়ন ও পুনর্বিবেচনা প্রয়োজন। আমাদের আজ বিভক্তির প্রবণতাকে পরাজিত করে ঐক্যের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসতে হবে। তবে একথা মনে রাখতে হবে, তা হতে হবে নীতিনিষ্ঠ। নীতিহীন ঐক্য সুবিধাবাদের জন্ম দেয়, সে কথা মনে রাখতে হবে। বিগত 100 বছরে সমাজতন্ত্র, স্টালিন ও মার্ক্সবাদকে নিয়ে নানা রকম অসম্পূর্ণ, ভুল ও বিকৃত মূল্যায়ন হয়েছে। অনেকেই সাম্রাজ্যবাদী প্রচারণায় বিভ্রান্ত হয়েছি। বিগত শতকে মধ্যবিত্তের ব্যাপক বিকাশ হবার ফলে নব্য বাম ফ্রাঙ্কফুর্ট বুদ্ধিজীবীরা শ্রমিক শ্রেণীর মতাদর্শকে হটিয়ে মধ্যবিত্তের বামপন্থার ওকালতি করেছে। আমাদের অনেক বন্ধুরাও এতে বিভ্রান্ত হয়েছে। তারা শ্রেণী সংগ্রাম, শ্রমিক শ্রেণী একত্ব ও দ্বন্দ্বমূলক বস্তুবাদকে পাশ কাটাতে চায়। মার্ক্স জীবৎকালে নানা শ্রেণীর সমাজতন্ত্রের মতাদর্শকে পরাস্ত করে শ্রমিক শ্রেণীর মতাদর্শ হিসেবে বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে উঠে তুলে ধরে গেছেন। মার্ক্সবাদের বিকাশে আমরা দ্বান্দ্বিক বস্তুবাদের প্রয়োগ করব। নতুন নতুন পরিস্থিতি অনুযায়ী মানব জাতি ও মার্ক্সবাদ বিকশিত হবে, এগিয়ে যাবে। স্টালিনকে নিয়ে মিথ্যাচার, সমাজতন্ত্র নিয়ে বিশুদ্ধার ও মার্ক্সবাদকে বিকৃত করার ফ্রাঙ্কফুর্ট ধারণা ও নব্য বাম প্রচেষ্টা একই সূত্রে গাঁথা। তারা শ্রমিক শ্রেণী ও শ্রেণী সংগ্রামকে পাশ কাটাতে চান। এ হলো বিগত 100 বছরে দ্রুত বিকশিত নতুন মধ্যবিত্তের দর্শন। তারা শ্রমিক শ্রেণীর একনায়কত্বকে ভয় পান, এগিয়ে যেতে চান। তাই বিগত শতকে গড়ে উঠেছে ফ্রাঙ্কফুর্ট ধারণা। শ্রমজীবী মানুষের প্রত্যক্ষ সংগ্রাম থেকে দূরে বিশ্ববিদ্যালয় পরিসরে পতিত বাম ধারা, সে ধারারও স্বরূপ উন্মোচিত হওয়া দরকার। এরা মানব জাতির সমগ্র অগ্রগতিকে বিচ্ছিন্নভাবে দেখে, সমগ্রতায় দেখে না। তারা পরিবেশ আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, নারী আন্দোলন, প্রথা বিরোধী আন্দোলন, প্রতিষ্ঠান বিরোধী আন্দোলন, মৌলবাদ বিরোধী আন্দোলন, বিজ্ঞান আন্দোলন, তৃতীয় লিঙ্গের আন্দোলন, বর্ণবাদ বিরোধী আন্দোলন, মেহনতি মানুষের আন্দোলন ইত্যাদি চায়। তবে তা ভিন্ন ভিন্ন ইস্যুকে বিচ্ছিন্ন রেখে, এসব বিচ্ছিন্ন আন্দোলনকে বাতিল না করে শ্রেণী সচেতন মেহনতি মানুষের নেতৃত্বে অখণ্ড আন্দোলনে যুক্ত করতে পারতে হবে। মধ্যবিত্তের আন্দোলনের সাথে সংগ্রাম, ঐক্য সংগ্রাম করে বিবিধ আন্দোলনগুলোকে এক সূত্রে গেঁথে দিতে হবে। মধ্যবিত্তরা তা চায় না। তারা চায় প্রতিটি আন্দোলনকে আলাদা রাখতে। এখানে মধ্যবিত্তদের সাথে অগ্রগামী শ্রমিক শ্রেণীর পার্থক্য, মার্ক্সবাদের পার্থক্য।
সমাজ অনুশীলন কেন্দ্র 1998 থেকে তার কার্যক্রম চালিয়ে আসছে। আমরা অনুরূপ কার্যক্রম সারা দেশে গড়ে উঠুক এটা প্রত্যাশা করি। যদিও আজকের বাস্তবতা হচ্ছে আমরা কমিউনিস্ট ও বামপন্থী প্রগতিশীলরা যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি, এগিয়ে যেতে পারছি না। গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা বা তাদের সাথে একাত্ম হওয়ার যোগ্যতায় আমরা পিছিয়েই থাকছি। তরুণরা আমাদের আস্থায় আনতে পারছে না, এ দায় আমাদের না তরুণ প্রজন্মের? আমাদের অদ্বিতীয়তা মার্ক্সবাদের প্রাসঙ্গিকতাকে প্রশ্নবিদ্ধ করছে। তাই আমাদের কার্যক্রম কর্মকৌশলকে পুনর্মূল্যায়ন ও পুনর্বিন্যাস করে জনসম্পৃক্ত করার প্রয়োজনে আমাদের সামাজিক ও তাত্ত্বিক অনুশীলনে আরও জোর দিতে হবে। কারণ আমাদের শত সীমাবদ্ধতা সত্ত্বেও মেহনতি মানুষের তথা মানব জাতির অস্তিত্ব ও বিকাশের লক্ষ্যে মার্ক্সবাদ ও শ্রেণী সংগ্রামের সম্ভাবনা ও প্রেরণা। সমাজ অনুশীলন কেন্দ্রের সার্বিক কার্যক্রমে আপনাদের সহযোগিতা সবসময় পেয়ে আসছি। আজকের সভা পরিচালনায়ও আপনাদের সকলের সহযোগিতা আশা করছি। সকলকে ধন্যবাদ, অভিনন্দন। সমন্বয়ক সমাজ অনুশীলন কেন্দ্র, ধন্যবাদ।